আমি পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপি সাদাবাজের দল, বিএনপি দুর্নীতিবাজ। তো নির্বাচনের মাঠে প্রমাণ হবে মানুষ কি বিএনপিকে চায় কিনা। তো সেই নির্বাচনটা দিতে বলছি আপনাদের। বিএনপি যদি অন্যায় করে, বিএনপি যদি আপনাদের শত্রু হয়, বিএনপিকে মানুষ প্রত্যাখ্যান করবে। আপনারা জনগণের সরকার নির্বাচিত করেন, কিন্তু নির্বাচন চাইলেই আপনারা বিএনপির দালাল বলেন, নির্বাচন চাইলে আপনারা মূর্খ বলেন। আপনারা কত নাম্বার শিক্ষিত মিয়া? অতএব ফাইজলামি বন্ধ করেন। ডক্টর ইউনূস সাহেব উনি সম্মানিত ব্যক্তি, উনাকে সম্মান দিয়ে আমি বলছি যে নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করেন। আর যদি নির্বাচনের রোডম্যাপ না ঘোষণা করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে মানুষ আমাদেরকে বলছে আরো 5 বছর থাকেন, তাহলে আর এই দেশটা রাজতন্ত্র করে ফেলেন, গণতন্ত্রের দরকার নাই। কারণ আপনারা তো ভালো মানুষ, যে উপদেষ্টা আছে উনারা তো সবাই ভালো মানুষ, তাহলে আর নির্বাচনের দরকার কি ভাই? এখন বলতেছে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা আসবে। তো বিএনপিকে যদি জনগণ ভোট দেয়, আপনাদের সমস্যা কোথায়? রাষ্ট্রের মালিকানা জনগণ, জনগণ যদি সিদ্ধান্ত নেয় তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, আপনার এত সুলকানি কেন মিয়া? একজন দেশের নাগরিক হিসাবে আমি নির্বাচন দাবি করতে পারি, এটা কি আমার অপরাধ? প্রিয় দেশবাসী, ডক্টর ইউনূস সাহেব শান্তিতে নোবেল বিজয়ী একজন মানুষ, উনাকে আমরা সবাই শ্রদ্ধা এবং সম্মান করি, কিন্তু আমরা তো ডক্টর ইউনূস সাহেবের বিরোধিতা করতেছি না। আমরা বলতেছি একটা যুক্তিক সময় নির্বাচন। এখন বলেন, এই নির্বাচন দাবি করার কারণে ফেসবুকে বিভিন্ন বোকাটা ছেলেরা কমেন্ট করতেছে আমি নাকি সাদাবাজ, আমি নাকি দালাল, আমি নাকি বিএনপির দালাল। আরে ভাই, স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি নির্বাচনের কথা বলাতে আমি সাদাবাজ হয়ে গেলাম? আল্লাহ সাক্ষী, আমি তো চাঁদাবাজি যদি করে থাকি আল্লাহ যেন আমার বিচার করে। আর যারা আমাকে চাঁদাবাজের তকমা দিচ্ছেন, আল্লাহ যেন আপনাদের হেদায়েত করে, আর না হলে আপনাদের বিচার হবে ইনশাআল্লাহ। তো আমি মূল ভিডিও চলে যাচ্ছি। প্রিয় দেশবাসী, গণতন্ত্রের প্রধান সত্য হচ্ছে নির্বাচন। যদি নির্বাচন কাল বিলম্ব হয়, তাহলে দেশের মধ্যে একটা নৈরাজ্য সৃষ্টি হয়। আপনি যদি নির্বাচনকে উন্নয়নের ওই যে বুয়া দড়ি ধরে নির্বাচন কালক্ষেপণ করেন, তাহলে দেশের মধ্যে অনেক কুচুরিপানার জন্ম হবে। তারা বিভিন্ন জায়গায় এভাবে ভাল পারবে। অলরেডি আওয়ামী লীগের মিছিল দীর্ঘতর লম্বা হচ্ছে। আওয়ামী লীগ প্রথমে ভোর 3:30টায় মিছিল করতো, এরপরে সন্ধ্যা 6টায় মিছিল করতো। এখন দেই যে আওয়ামী লীগ এখন দিনের বেলায় মিছিল করতেছে। এর কারণ হচ্ছে মূলত সংস্কার খেলা। আপনারা যেটা শুরু করছেন, কাজের কাজ কোনো সংস্কার হয় নাই। আপনারা দেখেছেন কেন্দ্রীয় কারাগারের সামনে শাহজাহান খান হেলমেট ছুড়ে ফেলে দিচ্ছে, হাসানুল হক ইনু পুলিশকে হুমকি দিচ্ছে যে আমি তোদের দেখে নিব, তোদের বংশ নির্বংশ করে দিব। একজন খুনি, দাগী অপরাধী, দুষ্কৃতকারী কারাগারে পুলিশকে হুমকি দিচ্ছে। এর মানে কি? এদেরকে জেলখানায় বিচারের আওতায় এখন আনা হয় নাই, ওদেরকে জামাই আদর করা হচ্ছে। তাহলে সংস্কারটা কোথায় হচ্ছে? পুলিশের লোকবল সংকট, পুলিশ এখন ক্লিন ইমেজ নিয়ে এখন আর আসতে পারতেছে না। সব দিকে একটা হযবরল অবস্থা হয়ে গেছে। আমি সমগ্র বাংলাদেশের মানুষের পক্ষ থেকে বলছি যে একটা নির্বাচন দরকার। নির্বাচন যত দেরি হবে, দেশের নৈরাজ্য তত বেশি করে সৃষ্টি হবে। এতে বলে আমাকে কমেন্টের মাধ্যমে সবাই গালি দিচ্ছেন অনেকে যে দালাল, হকার, জুকার, পাগল। কোন সুস্থ মস্তিষ্কের লোক কাউকে গালি দেয়? আপনারা যে কমেন্টে যাকে তাকে গালি দেন, বোঝা যাচ্ছে আপনারা কোন দলের সারপোকা।